শওকত মোল্লার গ্রেপ্তার হওয়ার খুশিতে মা বোনেরা অনেকেই রোজা রেখেছে, কারণ জাহান্নামের কুত্তা শওকত মোল্লা গ্রেপ্তার হয়েছে। এলাকাবাসী অভিযোগ করছে এই শওকত মোল্লার নেতৃত্বে 2021 সালে ঘর বাড়ি ভাঙচুর করেছে এবং মারধর করেছিল এবং হাজার হাজার টাকা নিয়েছে, এবং গ্রেপ্তারের পর তারই কারণে একাধিক মহিলা রোজা রেখেছে। তাহলে ভাবতে পারেন তৃণমূলের নেতারা সাধারণ মানুষের উপর কতটা অত্যাচার করেছিল 2021 সালে। তারই কারণে মানুষ মানত করছে। আরো কি বললেন তারা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এলাকাবাসীরা, দেখুন বিস্তারিত খবরে। এমন মা বোন তারা ওয়াদা করেছিল যে ওই জাহান্নামের কুত্তাটা যখন অ্যারেস্ট হবে তখন থেকেই তারা রোজায় আছে। এখনও আমার প্রমাণ আছে যে এই অবস্থায় যখন রাত 10টা সাড়ে 10টা যখন অ্যারেস্ট হয়েছে তখন থেকেই রোজায় আছে। এখনও পর্যন্ত অনেক মা বোন কিন্তু রোজা আছে, তারা রোজা ভাঙেনি। এখানেকার শয়তান একটা আছে, সেটা হলো শুভ। সে যদি গ্রেপ্তার হয় তাহলে আরও খুশি হব, আরও মনে করব যে আল্লাহ আমাদের মুখ প্যানে ফিরে তাকিয়েছে। তা বলি একে বন্দুক নিয়ে ঘুরেছে, সে তো জাগবে। আমার ভাইজান নওশাদ ভাইজান যেখানে আমাদের এলাকায় এসেছিল তখন পর্যন্ত লকডাউন ডেকে দিয়েছে। তারপর বলেছে কি একটা কর্মী যদি জানলা গলিয়ে যদি কেউ প্রকাশ্যে দেখে তার মাথা পর্যন্ত কেটে নেব। তারপর তার নেতৃত্বে এইসব চুটকে চাটকা সব যা কোনো যে একটা জাহান্নামের কিট সে আজকে কালকে অ্যারেস্ট হলো, এই আনন্দে শুধু এখানে রান্না বাড়ায় নয়, এমন মা বোন তারা ওয়াদা করেছিল যে ওই জাহান্নামের কুত্তাটা যখন অ্যারেস্ট হবে তখন থেকেই তারা রোজায় আছে। এখনও আমার প্রমাণ আছে যে এই অবস্থায় যখন রাত 10টা সাড়ে 10টা যখন অ্যারেস্ট হয়েছে তখন থেকেই রোজায় আছে। এখনও পর্যন্ত অনেক মা বোন কিন্তু রোজা আছে, তারা রোজা ভাঙেনি। কেননা তারা 2021 সালে যে মানুষের ইফতারের প্লেটগুলো লাথি মেরে ফেলে দিয়ে এই জাহান্নামের কুকুরের সঙ্গরা তারা মানে ঘর বাড়ি লুট করেছে, বোম মেরেছে, কত নিরীহ মানুষের জুলুম অত্যাচার করে তারা আজকে এই জায়গায় দাঁড়িয়েছিল। আজকে মা বোনেরা সেই খুশিতে আজকে রোজা রেখেছে, হাজার হাজার রেকাত নফল নামাজ পড়েছে, আমার কানে এসছে। বা কত মানুষ মিষ্টি বিতরণ করছে, যে শাকসার অঞ্চল শুধু নয়, ভাঙড় থানায় তারা মিষ্টির দোকানে মিষ্টি পাচ্ছে না। কারণ এই জাহান্নামের কুকুর, এই জাহান্নামের কিট, এই আবুজেলকে মার্কা মানুষটা কাল অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে এরা টোটাল শাকসার অঞ্চল শুধু নয়, ভাঙড় থানা পূর্ব ক্যানিংয়ের কোনো দোকানে মিষ্টি নেই। এরা মনের শফিক আহমেদ, যিনি আমাদের কাঁদিয়ায় যখন ভাইজান 2021 সালে এসেছিল তখন তিনি সেখানে ভাইজান আসার সঙ্গে একটা কর্মীকে দেখতে গেছিল অসুস্থ, সেখানে মান অপমান ইজ্জত মানহানি করেছিল। সেখান থেকে আমাদের আইএসএফ কিছু কর্মী মনে ঘৃণা এসে গেছে, আমার ভাইজান এসছে, তার উপরে এইসব আক্রমণ করে চড়া হয়ে ইট পাটকেল কাদা যা যেখানে ছিল সব কিছু দিয়ে তোরান ছেঁকি মাছ জানলা দরজা ভেঙে ছুটে সেখান থেকে কাদা মারছে। তারপরও এই যে শুভ একটা জানোয়ারের বাচ্চা বলি একে বন্দুক নিয়ে ঘুরেছে, সে তো জাগবে। আমার ভাইজান নওশাদ ভাইজান যেখানে আমাদের এলাকায় এসেছিল তখন পর্যন্ত লকডাউন ডেকে দিয়েছে। তারপর বলেছে কি একটা কর্মী যদি জানলা গলিয়ে যদি কেউ প্রকাশ্যে দেখে তার মাথা পর্যন্ত কেটে নেব। তারপর তার নেতৃত্বে এইসব চুটকে চাটকা সব যা কোনো নেতৃত্বে যার নেতাগুলো ছিল, পরে এই রাস্তার গাছালিগুলো যে কোনো ইচ্ছাঘাতভাবে কারোর গাছ একটা ডাল যায়নি গো, কমিটি সাজিয়ে ইচ্ছা করে বলেছে, বাড়িওয়ালাকে বলে তুমি একটু অভিযোগ করুন যে এই ডালটা আমার গাছে পড়েছে, বলেছে মিথ্যে করে চক্রান্ত করে গাছের গোড়ায় দিয়ে কিতনা শাকসার অঞ্চলের এই পঞ্চায়েতের গাছ কত গাছ বেঁচেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এইসব দুর্নীতিবাজ তৃণমূলীর সব। কি বলবেন, শওকত মোল্লা গ্রেপ্তার হওয়ার পরে আপনার গ্রামে খিচুড়ি রান্না চলছে কি বার্তা? আগে আমি আমার ভাইজানের শুভেচ্ছা জানাবো, কারণ তানার ভালোবাসা আমাদের অন্তরে খুব বেশি আছে। তারপরে সালাম জানাই, আসসালামু আলাইকুম ভাইজান, সুখী থাকবেন, ভালো থাকবেন, আপনি আমাদের জন্য হাজার হাজার দোয়া করবেন। আমরা এই শয়তানের হাতে পুরো শেষ হয়ে গেছি, আমাদের আর কিছুই নেই, না আছে আমাদের অর্থ শর্ত বিষয় আশায় সব তছনছ করে দিয়েও ওর শান্তি মিটিনি। এবারেও আবার ও সমালোচনা করেছিল আমাদের সব কিছু তছনছ করে দেবে, আল্লাহ হেফাজত করেছে। সেই কারণে আমাদের আনন্দ খুশিতে আমরা জায়েরা, আমাদের আত্মীয়জনেরা, আমাদের
দেওর ভাসুদের সন্তান আদি সমস্ত তাদের নিয়ে আনন্দ করে আজকে একটা খাওয়ার আয়োজন করেছি।